নমস্কার, আমি তথাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সো বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি একটু ডেইলি লাইফস্টাইল বা একটু ট্রাভেলিং ব্লগই সাধারণত ভিডিও বানিয়ে থাকি। বাট অ্যাকচুয়ালি আমি কোনো ফিল্মের রিভিউ কোনোদিনও করি না বা এসব ঠিক পছন্দ করি না। কিন্তু মানে এখন যে ট্রেন্ডিংয়ে চলছে দ্য কেরালা স্টোরি, তো সেটা দেখে ভাবলাম যে সিনেমাটা কী দেখা যাক পুরোটা, কারণ না দেখে তো কিছু বলা উচিত নয়। তাই সিনেমাটা পুরোটা কাল রাতে দেখি, যে ব্যাপারটা সিনেমাটার ঘটনাটা কী আছে না আছে বৃত্তান্ত পুরোটা জানি, আর একটু খোঁজ খবরও নিই ব্যাপারটা নিয়ে, একটু গুগলে সার্চ করে দেখি। সবার কাছে এখন ফোন আছে অ্যান্ড্রয়েড। ও রিসেন্ট যেটা খবরে আসছে যে যেটা আমাদের এই সিনেমাটা পশ্চিমবঙ্গে ব্যান্ড আছে, বাট ব্যান্ড করে কিছু যায় আসে না, কারণ এখন সবার হাতে ডিজিটাল ফোন আছে, তো সবাই দেখতে পায়। টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, ওটা কোনো বড় কথা নয়। তো সেরকমই আমি জাস্ট একটা লিঙ্ক থেকে সিনেমাটা পুরো দেখি কালকে। দেখে যেটা আমার যেটা নিজস্ব মতামত, যেটা আমার মনে হলো যে এটা শেয়ার করা উচিত অবশ্যই, কারণ এটা শুধুমাত্র একটা কোনো জাতি বিদ্বেষী ব্যাপার নয়। এটা শুধু যে ওখানে সিনেমা যেটা দেখানো হয়েছে যে কনভারসেশন করছে বা তাদের অন্য কিছু, এটা শুধু ওই ক্ষেত্রেও নয়, এটা আরও সিনেমাটা সবারই দেখা উচিত, প্রতিটা মেয়ের দেখা উচিত। একটাই কারণ, কারণ এই অল্প বয়সে যারা আছে, যারা মেয়েরা বা আমরা যখন অল্প বয়সে ছিলাম, সেম জিনিস সেই সময় আমাদের অত মনে হয় না যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা আমরা তো বুঝতে পারি না। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই করে ফেলি আমরা। তো সেরকমই এরকম বহু কেস রিসেন্ট আমাদের এখানে হচ্ছে, বা আমাদের এখানে হয়েছে দু একটা কেস রিসেন্ট, যে এরকম কোনো ফোন কলের সঙ্গে বহুদিন ধরে লিঙ্ক আপে প্রেম টেম চলছে, তারপর তাকে সেখান থেকে কিছু লোভ লালসা দেখে তাকে নিয়ে চলে যাওয়া হতো। সবাইকে তো কনভার্সেশন করা হচ্ছে, ওইটা আলাদা পার্ট। বাট এরকম বহুত কেস হচ্ছে যে প্রেম ভালোবাসা থেকে মানুষকে, মেয়েদের এরকম তুলে নিয়ে অন্য কাউ চলে যাচ্ছে, গিয়ে পাচার করে দিচ্ছে, এরকম বহু কেস হচ্ছে। তো সেই হিসেবে এই ফিল্মটা অবশ্যই সবার দেখা উচিত, কারণ এটা একটা সতর্কবার্তা যে কীভাবে ট্র্যাপে ফেলা হয়, কীভাবে প্রতিটা ট্র্যাপে পড়া যায়। আমি যদি ট্র্যাপটা জেনে যাই, তাহলে অবশ্যই সেই ট্র্যাপে কেউ পা দেওয়ার আগে একবার ভাববে। আর যদি না জানি ট্র্যাপটা, অবশ্যই যে কেউ ইজিলি ট্র্যাপে পা দিতে পারে। যে কোনো জিনিস যেমন ব্যাঙ্কিং ফ্রড সমস্ত কিছু যেমন একটা ট্র্যাপ, সেই ট্র্যাপটা জেনে গেলে আমরা সেই ট্র্যাপে পা দিই না। তো সেরকম এই ফিল্মটা সবারই দেখা উচিত একটাই কারণে, যেন এই সেই ট্র্যাপটা যে চলছে, এই ট্র্যাপটায় যাতে বাচ্চারা পা না দেয়। আর এদের টার্গেট মেনলি থাকে, এখনকার যে টার্গেটগুলো হচ্ছে তারা মেনলি ওই 14, 15, 16 অ্যাভারেজ, যারা মাধ্যমিক টাধ্যমিক দিচ্ছে, এইসব অ্যাভারেজ মেয়েদেরকে টার্গেট করে। তো এই ফিল্মটা অবশ্যই সবার প্রতিটা মেয়ের দেখা উচিত। আর সত্যি বলতে, আর যেটা ফিল্মে দেখানো হয়েছে, এটা অবশ্যই একটা সত্য ঘটনা বলবো ফিল্ম। এবার দেখো, ফিল্ম হিসেবে দেখাতে গেলে সেটা একটু তাকে জিনিসটা একটু বাড়ি চড়ি দেখাতেই হয়, কিন্তু ঘটনাটা সত্যি, যে কী হয়েছিল না হয়েছিল বৃত্তান্ত, ঘটনাটা পুরোটাই সত্যি, আর ঘটনাটা পুরোটা আধার একদম। তো সেই জন্য এই জিনিসটা হচ্ছে, এর মূল দোষী কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, যদি বলো হিন্দু বা হিন্দুদেরই অ্যাকচুয়ালি মেন দোষী, কারণ আমরা আমাদের প্রজন্মকে আমরা কখনো আমাদের ধর্ম নিয়ে কোনো শিক্ষা দিই না। আজকে আমাদের ধর্মের কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। তো সেহেতু অপর ধর্মের যখন লোক এসে তোমাকে কনভিন্স করে, তারা যুক্তি দেয়, সেই যুক্তিতে আমরা হেরে যাই। তখন কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ, সত্যিই আমরা ভুল। কারণ বহু যারা, যেমন ওখানে যে এক্সাম্পলগুলো দিয়েছে সিনেমার ক্ষেত্রে, সাধারণ যে এক্সাম্পল, যদি রাম সত্যিই ভগবান হতো, তাহলে কেন সীতাকে একা ছাড়াতে পারলো না, কেন বানরসেনা নিয়ে গেল? অনেকে বলে যে হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবতা আছে, এর কোনো উত্তর আসে না কারোর কাছেই। অ্যাকচুয়ালি কি আমাদের 33 কোটি দেবদেবতা আছে? কোটি শব্দের অর্থ কি এখানে সত্যিই সংখ্যা, নাকি প্রকার? 33 প্রকার দেবদেবতা আছে। তো এই সব ঘটনাগুলো নলেজ দেওয়াই হয় না। এই নলেজগুলো না থাকার জন্যই আজকে আমরা যে কোনো, ধরো, আর এইসব তর্ক বিতর্ক কখনো একটা সিনিয়র লোকের সঙ্গে কেউ করতে আসবে না, তারা করবে বাচ্চাদের সঙ্গেই। তাই তাদেরকে কনভিন্স করা যায়, তারা অল্প বয়স, যাদের অত থাকে না, তাদেরকেই কনভিন্সটা করতে আসে। তো সেই জন্য সেই কনভিন্স তারা ফেসে, তারা কোনো সঠিক তো থাকে না তাদের কাছে, তারা জানেই না যে কোনটা সত্য কোনটা মিথ্যে। তাদের কাছে মনে হয় সত্যিই তো, যে এটা ঠিকই তো বলেছে, যেটা এরকম না হতেও পারে। তারা যে যুক্তি দেবে, সেই যুক্তির কাছে হেরে যাবে, কারণ এদের কাছে জানেই না যে হ্যাঁ, অ্যাকচুয়ালি 33 কোটি মানে 33 প্রকার, বা কৃষ্ণ কেন 108 জনকে তার সখী বানিয়েছিল, কী জন্য, এইসব রিজনগুলো জানেই না। সেই তথ্য তো অবভিয়াসলি হেরে যাবে। হেরে গিয়ে তখন মনে হবে যে হ্যাঁ, ঠিকই তো বলেছে, তাহলে ওটাই ঠিক। তখনই তাদের মনে কোথাও না কোথাও সেই জিনিসটা আসে। তো এই জিনিসগুলো অবশ্যই প্রতিটা গার্জেনের উচিত যে সঠিক তথ্যগুলো দিয়ে রাখা উচিত, যে আজকে আমাদের হিন্দু ধর্মের যে জিনিসগুলো আছে, সেগুলোকে সঠিক গীতা পাঠ বলুন বা যেসব, যেটা বাস্তব জিনিস, সেটা সকলে জেনে রাখা উচিত, যে কী করে কী হয়েছিল বা কোনটার জন্য কী কারণ আছে, এটা জেনে রাখা উচিত। না জানলে এটা আমাদেরই বিপদ। আজকে আমাদের হিন্দু ধর্মের কোনো লোকের মধ্যে কোনো এসব নিয়ে চর্চা হয় না, তো সেইটাই আমাদের যে বড় বিপদে দাঁড়াচ্ছে। আর সবাই বলবে যে কেরালায় এত শিক্ষিত থাকা সত্ত্বেও এই জিনিসগুলো হলো কেন?
সবথেকে বেশি শিক্ষিত কিন্তু কেরালাতেই আছে। তারপরও সেখানে এই ক্রাইমটা হচ্ছে কী করে? অ্যাকচুয়ালি তাদের শিক্ষিত এডুকেশন হিসেবে, বাট নট ফর তাদের রিলিজিয়ানের শিক্ষা তাদের কাছে নেই, তাদের রিলিজিয়ান নিয়ে কোনো শিক্ষা তাদের মধ্যে নেই, সেই জন্য এই প্রবলেমগুলো হয়। আর একটা আমরাও যেই বয়সে পার করছি ওই বয়সে উঠতি বয়সে সব কিছুই মনে হয় ঠিক, আর কেউ কাউকে ভালোবাসতে গেলে কখন জাতপাত দিয়ে ভালোবাসে না। আমরা যখন ভালোবাসি কখন জাতপাত দিয়ে ভালোবাসিনি, ভালোবাসার পর দেখেছি কী জাত কী পাত। তো সেই জন্য তুমি দেখছো ভালোবাসছো, কিন্তু সেটা তার কাছে ট্র্যাপ থাকে, তো তোমাকে এই ভালোবাসার ছড়ি তখন ফাঁসিয়ে নিয়ে যাবে। তো সেই জন্য খুব বুঝে শুনে জিনিসগুলো করতে হয়, ভালোবাসা প্রেম খুব বুঝে শুনেই করতে হয়। এই জন্য তো যে সকল বাচ্চা বাচ্চা মেয়েরা বা যারা ভাবছে যে প্রেম করে চলে যায় সেখানে কি আমার জীবন হয়ে যাবে, কখনোই নয়, এটা ভুল সিদ্ধান্ত। কোনো কিছু পালিয়ে গেলে কোনো সমাধান মেটে না। এটাই এখানে আমার বলার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোটো করা নয়, বাট এইটা হচ্ছে, এটা চলে আসছে বহুদিন ধরে, এই কনভার্সেশনটা বহুদিন ধরে চলে আসছে। অলরেডি কেরালায়, আমি নিজে কেরালায় গেছি, কেরালায় বহুত কনভার্সেশন হয়েছে, প্রচুর। কেরালা এখন মুসলিমের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, বাট বলছি না এটা কোনো খারাপ জিনিস, বাট এগুলো কনভার্সেশন হচ্ছে ম্যানিপুলেশন করে, এই জিনিসটা খারাপ। আইদার আমি নিজে কেরালায় গেছি, কেরালায় হিন্দু মুসলিমের এত মেলবন্ধন, আমি সবাইকে বলি হিন্দু মুসলিমের এত কেরালায় মেলবন্ধন আছে, যেটা আমাদের এখানে একসময় ছিল, বাট আমাদের এখানে এখন দেখতে পাওয়া যায় না। এখন আমাদের এখানে আমি যদি আমার নিজের ধর্ম নিয়ে কথা বলি, আমাকে লোক পলিটিক্সের জায়গায় যোগ করে দেবে। আজকে আমাদের ধর্মটা এমনই হয়ে গেছে, এটা যেন পলিটিক্স হয়ে গেছে। আমি যেটা নিয়ে কথা বলছি এখন অর্ধেক লোক এখানে বলবে আমি কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত আছি, বাট এটা ঠিক নয়। নিজের ধর্মটাকে বাঁচানো নিজের কর্তব্য এটা। তো সেটা নিয়ে বললেই যে কেউ পলিটিক্সের মধ্যে এসে যাচ্ছে, এটা ভুল ধারণা। তো এই জিনিসটাকে মাথায় বার করতে হবে যে কোনো হিন্দু ধর্ম নিয়ে বলা মানে সে কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে। সকলের অধিকার তার ধর্মকে বাঁচানো। তো যেই ভুল জিনিসটা সেটাকে তুলে ধরার একটাই কারণ, যাতে সেইটা দেখে মানুষ শিক্ষাটা নেয় যে এইটা করা উচিত নয় বা এই জিনিসটা ভুল হচ্ছে, এটাই একটা বলার উদ্দেশ্য। এখানে আমি কোনো ধর্মকে ছোটো করছি না বা কোনো ধর্মকে বড়ো করছি না। সকল ধর্মের যদি গীতা, কোরআন, বাইবেল পড়া যায়, সারাংশটা সকলের জিনিসটাই একই, আর এই জিনিসটা মানুষেরই তৈরি, সকলের সারাংশটা একই, বা সেটাকে যে যার মতনভাবে সেটাকে পরিচালনা করে নেওয়া হয়, এইটা ভুল। তো এই জিনিসগুলো আমার মতে বলে এই ফিল্মটা সকলেই দেখানো উচিত। এটা শুধুমাত্র এই কনভার্সেশনের জন্য নয়, বাট এই ফিল্মটা দেখানো উচিত যাতে বাচ্চা প্রজন্ম, যারা এই একটা উঠতি প্রজন্মরা যাতে অ্যালার্ট হতে পারে, যেই ট্র্যাপটা চলছে এই ট্র্যাপটা থেকে অ্যালার্ট হতে পারে, তারা নিজেদের রক্ষাও করতে পারে। শুধুমাত্র এই ট্র্যাপটা থেকে কনভার্সেশন তো হয় না, এই ট্র্যাপটা থেকে বহু মেয়ে পাচার হয়ে যাচ্ছে বাইরে, সেগুলো তো আটকাবে। যে কীভাবে প্রেম করে মানুষকে ট্র্যাপে ফেলে, সেই জিনিসটা যদি দেখে সে অ্যালার্ট হয়, তাহলে অন্তত সে বুঝে শুনে অন্তত প্রেমটা করবে। আর তার যদি এইসব নিয়ে কোনো আইডিয়াই না থাকে, সে তো ট্র্যাপে পা দিতেই থাকবে। তো এই জন্যই অ্যালার্টনেসটা দেওয়া উচিত। আর অবশ্যই সকলে এখন টেলিগ্রাম ইনস্টল করতে পারো, সেই টেলিগ্রাম থেকে লিঙ্ক সার্চ করবে যে দ্য কেরালা ফাইলস, ইজিলি ফিল্মটা পেয়ে যাবে, ইজিলি ফিল্মটা দেখো। কোনো এটা ধর্ম বা কোনো একে ছোটো করার জন্য ফিল্মটা নয়, যেটা সত্য সেটা দেখানো হয়েছে। সেটা কারোর খারাপ লাগতে কারোর ভালো লাগতে পারে, স্টোরি সকলে জেনে রাখা উচিত। যেমন আমরাও এখানে সমস্ত ইতিহাসে আমরা সারা জীবন বাবর, মুঘল সাম্রাজ্য পড়ে এসেছি, তো কিছুটা হিন্দু সাম্রাজ্য পড়ে রাখা উচিত, যেটা বাস্তব সেটা সবটা জানতেই হবে। শুধু একতরফা দেখলে তো হয় না, দুতরফা দেখতে হয়। সকলকে এটাই একটা অনুরোধ যে সবাই অন্তত ফিল্মটা দেখুন, আর দেখে অ্যাকচুয়ালি পজিটিভটা নিন, নেগেটিভটা নেওয়ার দরকার নেই, পজিটিভটা নেই বেশি বেনিফিট। সকলকে এটাই রিকোয়েস্ট থাকলো, সবাই অবশ্যই একবার ফিল্মটা দেখুন। থ্যাংক ইউ।